বরফকে একদম কাছ থেকে ছুঁতে চলেছি আজ। পেহেলগামের পথে আমরা। ছানারা ভীষণ খুশি, তারা প্রথম বরফে ঘেরা পাহাড় দেখবে। সকালেই তাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম। পথে দেখা পেলাম হলুদ চাদরে মোড়া সর্ষে ক্ষেত। পুরো গ্রাম বাংলাকে মনে করিয়ে দিয়েছে। ভীষণ সুন্দর লাগছে দেখতে। অনেকে ছবিও তুলছিল, আমরাও কিছু ছবি তুললাম। পথে একটু খাবার আর চায়ের নেশায় দাঁড়িয়েছিলাম। সেখানেই দেখা কিছু গাছের সঙ্গে। দেখুন তো পাতাহীন এই গাছগুলিকে কি বলে? বুঝতে পারছেন কি? নিশ্চয়ই বুঝতে পেরেছেন, এগুলি কাশ্মীরের বিখ্যাত আপেল গাছ। ওই যে মেয়েদের পিছনে লাল লাল ছোট ছোট গোল গোল আপেলের মতো দেখা যাচ্ছে, দেখেছেন? ওটা কিন্তু প্লাস্টিকের আপেল। ওরা লাগিয়ে রেখেছে যে দেখার জন্যে ট্যুরিস্টরা গিয়ে দেখবে যে এটা আপেলের গাছ। বরফে সব পাতা হারিয়ে কেমন শূন্য হয়ে দাঁড়িয়ে আছে দেখুন। গরমে পূর্ণ হবে পাতা, ফুল ও রঙে। ওই যে প্রথম কাশ্মীরের মাটিতে বরফকে কাছ থেকে দেখতে পেলাম। আহা, কি অপূর্ব সুন্দর দৃশ্য। ছানারা ভীষণ এক্সাইটেড। আরু ভ্যালির পথে আমরা চলেছি। আরু ভ্যালিতেই প্রথম সাক্ষাৎ পেলাম বরফের। ভীষণ ভালো লাগছে। ওরা, আমার মেয়েরা তো বিভিন্ন রকম প্ল্যান করছে, কি করবে, কী রকম করে খেলবে, কি নিয়ে খেলবে। তারা স্নোম্যান বানাবে, হাতে বরফ নেবে, অনেক প্ল্যান প্রোগ্রাম তাদের। আমরা দুজন তার সাক্ষী রইলাম। এই দেখুন কাছ থেকে বরফকে দেখতে পেলাম, মেয়েরাও দেখতে পেল। আর এই যে দাঁড়িয়ে আছে পাইনের গাছ, অপূর্ব সুন্দর লাগছে, সাদার মাঝখানে সবুজ। এই যে একদম কাছে আমরা রয়েছি বরফের ওপর দাঁড়িয়ে। এতটা জার্নি করে এসেছে যার জন্য একটু শুকনো হয়ে গেছে মুখটা, কিন্তু খুব এক্সাইটেড। হয়তো প্রথম কিছুর দেখার আনন্দটাই এরকম হয়। বরফে তারা যাবেই, যতই বলছি জুতো নেই তাও যাবে। চললাম নিয়ে, প্রথম দেখছে তো, সেই তার আনন্দই আলাদা। হাতে দেখুন ছোট্ট একটু বরফ নিয়ে দাঁড়িয়ে আছে। এই যে আরও বরফ নিয়ে দাঁড়িয়ে আছে। ওরা মন ভরে আনন্দ করছে, সেটাতেই আমরা তৃপ্ত। জল বয়ে যাচ্ছে, তার উপরে একটা পাথর আছে, সেখানে গিয়ে বসবে। খুব ভয়ে ভয়ে নিয়ে বসলাম। তারপরে বায়না হলো না আমরা নিজেরা বসবো, কারণ আমরা তো বড় হয়ে গেছি। সেটাও মন রাখতে ভয়ে ভয়ে বসালাম। বাবা মা তো ভয় তো একটু থাকেই, তাও ওদের মনের ইচ্ছাকে পূরণ করার জন্যে দিলাম তাদের ইচ্ছাকে প্রশ্রয়। আরও কত সব প্ল্যান করেছে ওরা, কি কি করবে। এই দেখুন কোথার থেকে একটা লাঠি জোগাড় করেছে। ওরা নাকি একটা স্নোম্যান বানাবে, সেই স্নোম্যানের কাছে এই লাঠিটা নাকি খুব দরকার। আচ্ছা, আরু ভ্যালি থেকে আমরা ফিরে এবার আসছি বেতাব ভ্যালিতে। বেতাব ভ্যালিটা ভীষণ সুন্দর, কিন্তু আমরা নিচে যেতে পারিনি। 100 টাকার টিকিট লাগে যেতে, কিন্তু মেয়েদের যেহেতু শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো, সেজন্য আর আমাদের যাওয়া হয়নি। ওপর থেকেই দেখেছি। এই যে পেহেলগামের বাকি জায়গাগুলোতে আমরা যাইনি, কারণ সেখানে ঘোড়ায় করে যেতে হবে। কিন্তু ঘোড়াতে আমাদেরকে নিয়ে যাবে 2টো ঘোড়া, আর বাচ্চাদেরকে আমাদের সাথে অ্যালাউ করবে না, তাদেরকে আলাদা দেবে। কিন্তু আমি তো বাচ্চাদেরকে ছাড়বো না কিছুতেই ওই রকম পাহাড়ি জায়গায়, ওরা যতই বলুক না কেন। আগে আমার কাছে আমার বাচ্চাদের সেফটি, ঘোড়াটা পড়ে, যার জন্য বাদ পড়েছিল মিনি সুইজারল্যান্ডও। যাই হোক, সেটা আগে আমার বাচ্চাদের সেফটি। এই দেখুন এই যে যে গাছগুলো, এগুলো কিন্তু প্রচুর আছে শ্রীনগরে। আমরা এখন ফিরছি আমাদের বাসায়।